অনেক দিন পর পান্তা ভাত খেলাম, সাথে যদি থাকে শুকনো মরিচ ভাজা আর পেঁয়াজ আর বড়া ভাজা। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সকাল সকাল ইলিশ মাছ নিয়ে বসে গেছি। সেদিনকে মাছ এনেছিল, ওইটাই করে নিচ্ছি, মানে বের করে নিচ্ছি। এক বেলা হবে আমাদের, দুই বেলা আর হবে না। আর এখানে আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিব। আমাদের 5-6 জন তো এক বেলা ঠিকঠাক মতো হয়ে যাবে মাথা লেজা দিয়ে, কারণ ওই 5 মিশালি মাছের সাথে ছিল এইটা। এই একটা দুইটা ইলিশ মাছের, একটা বড় একটা ছোট, কিন্তু পিসগুলি খারাপ না, ভালোই বড়। এই যে ভালো করে পরিষ্কার করে করে নিচ্ছি। তা কিষানার বাপি বলছিল বাটি চচ্চড়ি খাবে, তাই জিরা বাটা বের করে রাখলাম। আর এদিকে কিষানের সাথে একটু ফাজলামি করে নিচ্ছি। ও বসে টিভি দেখতেছে। ওকে খুঁচাইতে আমার খুব ভালো লাগে। আর বাপি লিচু এনেছিল, পচে যাচ্ছিলো, তাই বের করে নিছি যাতে সব কটা খেয়ে নেয়। আর অনুষ্ঠান গেল, সব হাঁড়ি পাতিল সব নামানো হয়েছিল। কাকার মামনি মিলে সব উঠোচ্ছে। আর এইদিকে ডাল ব্লেন্ডার করছে, আর মরিচ ছিল, ভাবছে যে কটা ব্লেন্ডার করে রাখি, নাই পচে যাবে, বেশি আছে। ডাল ব্লেন্ডার করলে হলো, কালকে অনেক ভাত বেঁচে গেছিলো, মানে 3 জন মতো হবে, তা জল দিয়ে রাখছিলাম। তাই এখন ডাল বেটে নিলাম। রাত্রেবেলা ডালও ভিজিয়ে রাখছিলাম, সকালে ব্লেন্ডার করে এর ভিতর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিব পান্তা ভাত খাওয়ার জন্য। অনেক দিন পরই সকালে পান্তা ভাত খাবো, সাথে যদি থাকে ডালের বড়ি, তাহলে তো খুবই ভালো লাগে খেতে। মামুনি বলতেছে ভাত আমার খিদে লাগছে, তাড়াতাড়ি খেয়ে নিব। আর পান্তা ভাত দেখলে তো খিদে একটু তাড়াতাড়ি পাই, তা আমি আর মামুনি খাবো। সাথে শুকনো মরিচে ভেজে নিছি। আর কাকারে ভেজে দিলাম পরোটা পায়েস ছিল, সেটা দিয়ে কাকা খেয়ে নিবে। আর এদিকে কিষানু রান্নাঘরে এসে তারা করতেছে। আর মামুনি খেয়ে নিল, এরপর আমি খেয়ে নিব। সকাল সকালই কালকে খেয়ে নিয়েছিলাম। আর মাছটাও রান্না করা হয়ে গেছে, একবারে মাখাই চুকাই বসাই দিয়েছে। জিরে বাটা, মরিচ বাটা, হলুদ লবণ এই দিয়েই একবারে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিয়েছে। আর কালকের অনেক রান্না পড়েছিল, তাই আর রান্না করি নাই। পটল ভাজলাম আর বেগুন ভাজলাম দুপুরের জন্য, আর যা তরকারি আছে এই দিয়েই হয়ে যাবে, মাছ তো আছেই। আর এই যে পটলগুলি কেটে রাখছি অনেক আগেই, আর একটা করে সব ভেজে নেব। আর ভাবছি রাত্রে মাংস করে নিবা, নে একটু মাংস আছে, কয়দিন ধরে ফ্রিজে আছে, ভাবছি ওইটু কালাভুনা করে ফেলবো। তা মাংসটুকু নামাই রাখছি। আর ওদিকে মশলাটুকু করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে কি হয়, খুব ভালো একটা কালার আসে, আর মশলাগুলিও বসে, খুব ভালো লাগে খেতে। আর এর জন্যই মাংস আগে বের করে রেখেছি। আর মশলার বদলে ভিতরে হলো গোলমরিচ আর জায়ফল জয়িত্রী শেষ হয়ে গেছিলো। কিষানের বাবা নিয়েও এসেছিলো পরে। আর কিষানের বাবা বাড়িও নাই, ও বাড়ি থাকলে ওই মাখিয়ে রাখে, এখন আমি মাখিয়ে রাখতেছি, কারণ ও গেছে ফুল গাছ কিনতে। 2-3টা টব ফাঁকা হয়েছে, ভাবছি ফুল গাছ কিনে লাগিয়ে দিব। আর এদিকে বেরেস্তা করে নিলাম, বেরেস্তাতে মাখায় রাখবো। আর হলুদ লবণ মরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর মরিচ গুঁড়া তো দিবই ঝালের জন্য, অনেক ঝাল লাগবে। আর বেরেস্তা করে রাখছি, বেরেস্তার তেল দিয়েই মেখে রাখছি। এই ফ্রিজে রেখে দেবো, যেই কয়েক ঘন্টা থাকে। বিকাল সন্ধ্যার আগে রান্না করতে যাব। এই 2টা ফুল গাছ এনেছে। এই হলুদ ফুল গাছটা আবার আমাদের সামনের বাসায় আছে। আর এটা দুপুরবেলা রুটিগুলি ভেজে নিলাম, কারণ রুটিও তো ভাজা লাগবে রাত্রের জন্য, আবার সকালের জন্য। দুপুর কি, এখন বিকালে রুটি ভেজেই খাই, কারণ যা গরম পড়ছে, গা ধুয়ে মনে চায় না যে রাত্রে এসে রুটি ভাজি। আর এদিকে মশলাগুলি আমি করে নিব, সব মশলা নিয়ে নিয়েছি। জায়ফল জয়িত্রী, তারপর গোলমরিচ, এলাচ, দারচিনি, জিরা, শুকনো মরিচ সবই নিয়ে নিচ্ছি, যা যা লাগবে। এগুলি ভেজে ব্লেন্ডার করে নেবে, হামাল দিস্তায় গুঁড়ো করে নেবে কিষানুর বাপি। আর এদিকে আমি সব কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। রাত্রে তার কিছু তেমন একটা ছিল না, তাই আলু ভেজে নিব, আলু আর পেঁয়াজ ভেজে নিব। আর এদিকে কিষানুর বাপি রান্না করছে কালাভুনা, আমি সব মশলা টশলা দিয়ে দিছি। আর এখানে কিষানুর বাপি রান্না করতেছে, আমি কিছুই করি নাই কালকে। ও আলু পেঁয়াজটাও ভেজে রাখছে, ভাজতেছিলাম। আমি গা ধুয়ে এসে সন্ধ্যার পর হয়ে গেছে, মামনি পূজা দিচ্ছে। আর কালকে একজন আইছিল, কিষানুর এক দিদি নিয়ে আইছে ওর জন্য জুস, ওটা আমি খেলাম, কিষানুকে তো আর খাওয়াই না। আর আজকে শুক্রবার ছিল তো, মামনি মন্দিরে গেছিলো, মন্দিরে থেকে আসার সময় প্রসাদ নিয়ে এসেছে, খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা। বাপিও চলে এসেছে এখন।